বড় সাইজের এই কাতল মাছের মাথাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এই হলো বড় সাইজের কাতলা মাছের মাথা। কি ভাবছেন বন্ধুরা, এই মাছ দিয়ে নিশ্চয়ই মুড়ি ঘন্টের ডাল করব? কিন্তু না বন্ধুরা, আজকে কাতলা মাছের মাথা দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটা মজার রেসিপি তৈরি করব। যদিও এই রান্নাটি তৈরি করবে আমার ওয়াইফ, আর আমি ভিডিও ক্যামেরা ধরে বসে আছি আর ভিডিওটা এডিট করে ভয়েসও দিচ্ছি। শুরুতেই কেটে নেওয়া মাছের মাথাগুলোতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এরপর গরম তেলে সেই মাছের মাথাগুলো একে একে করে ভেজে নিচ্ছে। আমাদের এই ইপি কিচেন চ্যানেলটিতে সমস্ত রান্নাই আমার ওয়াইফ করে এবং ভিডিও ধারণ থেকে শুরু করে এডিট এবং ভয়েস সবকিছু ম্যাক্সিমাম আমিই করে থাকি। কিন্তু বেশ কিছুদিন ওয়াইফ একটু অসুস্থ থাকায় আমরা ভিডিওগুলো একটু কম দিয়েছি এবং ভালো ভিডিও ছাড়তেও পারিনি। আর এই কারণে আমাদের চ্যানেলের রিচটা অনেকটা কমে গেছে। আশা করি আবার নতুন করে শুরু করব। কথা বলতে বলতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা রান্নার জন্য কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে করে আলুর স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে অল্প আঁচে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভেজে নেওয়া হলে আমরা উঠিয়ে রাখবো একটি আলাদা পাত্রে। প্রিয় বন্ধুরা, এই রান্নাটিতে আমরা কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না। এইবার গরম তেলে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এলাচ, দারুচিনি ও তেজপাতা। এরপর গোটা মশলাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে ওই গরম তেলেই দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী হলুদ, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আবারও সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গ্রেট করা আদা। এই আদাগুলো আমরা গ্রেট করে নিয়েছি, তবে এখানে বাটা আদার কোনো প্রয়োজনই নেই। আর বাড়িতে গ্রেটার না থাকলে আদাগুলো কুচি করে দিলেও কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর কষানো মশলার সাথে সামান্য জল যোগ করে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। কষানো মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। হালকা একটু জল যোগ করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা সহ আলুগুলো কষানোর সময় চুলার আঁচটা একটু অল্প করে দিয়েছি। এতে করে মশলা এবং আলুগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশে যাবে আর রান্নাটিতে প্রচন্ড পরিমাণে টেস্ট হবে। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা অল্প পরিমাণে দিলেই হবে, এতে করে রান্নায় একটি আলাদা স্বাদ আসবে। এই রান্নাটি করার সময় আমরা যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু আগে থেকেই গরম করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু 50% বেড়ে যায়, আর ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার স্বাদটা একটু হলেও কমে যায়। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য কুচনো ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ। তবে কাঁচামরিচ এবং শুকনো লঙ্কার গুঁড়া যে ব্যবহার করছি সেটা ঝাল কম বেশি যারা যেভাবে খাবেন সেভাবে ব্যবহার করবেন। রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং এটুকু জলেই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হবে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এই ফুটন্ত জলে একে একে করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করতে হবে যাতে করে মাছ এবং রান্নার জল সম্পূর্ণ মিশে গিয়ে একটা গ্রেভি ভাব তৈরি হয়। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল এটা খুব কমন একটা রেসিপি হয়ে গেছে, তাই ওয়াইফকে বললাম যে একটু ভিন্ন ধর্মী কিছু করতে, আর সে মাছের মাথা দিয়ে ঠিক এই রান্নাটি এভাবেই করলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, আপনারা যদি চিরাচরিত রান্নার ধাপ থেকে একটু বেরিয়ে এসে একটু ভিন্ন ধর্মী কিছু খেতে চান তাহলে মাছের মাথা দিয়ে এই রান্নাটি কিন্তু খুব সহজে করে নিতে পারেন। রান্নাটি খুব কম সময়ে যেমন তৈরি হয় তেমনি মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। জল শুকিয়ে রান্নাটি প্রায় শেষের পর্যায়ে। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রান্নাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। রান্নার টেস্টটা আরো একটু বাড়িয়ে নেবার জন্য আমরা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনিয়া পাতা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই রান্নার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের রান্নাটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছের মাথা খেতে অনেকেই হয়তোবা পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই এই রান্নাটি অবশ্যই অনেক ভালো লাগবে। এই মাছের মাথাগুলো এত সুন্দরভাবে নরম হয়ে গেছে, এখন আমরা সেটি আপনাদের দেখাবো। বড় সাইজের এই কাতল মাছের মাথাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, আর মাছের ভেতরের এই নরম অংশগুলো খেতে এতটাই টেস্ট লাগে। যারা মাছের মাথা পছন্দ করেন তারা একটু এভাবে তৈরি করে নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।